বুদ্ধিমান মুমিনকে, কোন মুমিন বুদ্ধিমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে আকসারুহুম লিল মাউত যিকরা, সবচাইতে বুদ্ধিমান মুমিন হচ্ছে ওই মুমিন যেই মুমিন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে। ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদা, এবং মৃত্যু পরবর্তী জীবন, পরকালীন জীবনের জন্য, চিরস্থায়ী জীবনের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করে। এই মুমিন হচ্ছে বুদ্ধিমান মুমিন। ধরেন আপনি, আপনার এক বন্ধু, দুই বন্ধু আপনারা একই অফিসে চাকরি করছেন, বেতন পান একই বেতন, একই বেতনে আপনি কিছুই করতে পারেননি, বাড়ি গাড়ি কিছুই করতে পারেননি, আর আপনার বন্ধু একই বেতন পেয়ে মাশাআল্লাহ বাড়ি গাড়ি সব বানাইছে। কাকে বুদ্ধিমান বলবেন? সবাই বলবে যে মাশাআল্লাহ দেখো একই বেতনে চাকরি করে একজন কিছু করতে পারেনি, আর একজন দেখো মাশাআল্লাহ কত কিছু করে ফেলেছে, বুদ্ধিমান। তো ঠিক এমনই মুমিনদের ক্ষেত্রেও তাই। মুমিন যদি দুনিয়াতেই সব কিছু গ্রহণ করার চেষ্টা করে, পরকালের জন্য কিছুই না রাখে, তাহলে এই বুদ্ধিমান নয়। বুদ্ধিমান ওই যে ক্ষণস্থায়ী জীবনে কিছু ক্ষতিগ্রস্ত হলেও চিরস্থায়ী জীবনের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করে। চিরস্থায়ী জীবন কোনটা? পরকালীন জীবন, তাই নয়? আজকে 1 সেকেন্ড পর বেঁচে থাকবেন এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? এখানে কে গ্যারান্টি দেবেন? হাত উঠান যে আমি 1 সেকেন্ড মরবো না। দিতে পারবেন? তো যারা 1 সেকেন্ডের বিশ্বাস নেই আমাদের, আমরা কিসের অহংকার করছি দুনিয়াতে? দুনিয়াতে অহংকারের কিছু নেই। সবাই নিজেকে যদি প্রশ্ন করি বলতে পারবো যে কে কি করছে দুনিয়াতে। একটা জিনিস মনে রাখবেন, সবসময় স্মরণ করবেন, নিজের মুহাসাবা করবেন, অর্থাৎ নিজের হিসাব নিজে করবেন। আপনাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, আপনি করছেন কি, এটা বলবেন। শুধু সবসময় স্মরণ রাখবেন যে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন, কেন আমাদেরকে সৃষ্টি করেছেন বলতে পারবেন? কেন দুনিয়াতে পাঠালেন আল্লাহ আমাদেরকে? আল্লাহর ইবাদত করার জন্য, তাই নয়? প্রশ্ন করবেন নিজেকেই যে আল্লাহ আমাকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করলেন, দুনিয়াতে পাঠালেন, আমি করছি কি? আমি কি তা করছি কি করছি না? করলে কতটুকু করছি? আমার মধ্যে ঘাটতি কতটুকু? এটা সবসময় নিজে হিসাব করবেন। নিজে হিসাব করে যার যতটুকু ঘাটতি সেই ঘাটতি পূরণ করার চেষ্টা করবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা নিজের আত্মসমালোচনা করি না, আমরা শুধু পরের সমালোচনায় ব্যস্ত। এ কি করলো, ও কি করলো, ও কি করলো, আত্মসমালোচনা না করে পরের সমালোচনা করে শুধু আমরা জাহান্নাম কুড়াচ্ছি আসলে। আচ্ছা, কবরে যে আমাদেরকে প্রশ্ন করা হবে 3টা প্রশ্ন, তার মধ্যে কি এমন কোনো প্রশ্ন আছে যে অমুক ব্যক্তি কি করেছে সে সব প্রশ্ন করা হবে? প্রথম প্রশ্ন কি? 1 নম্বর প্রশ্ন মান রাব্বুকা, তোমার রব কে? এই প্রশ্ন কিন্তু তাওহীদের প্রশ্ন। যার তাওহীদ ঠিক নাই সে কখনোই উত্তর দিতে পারবে না। আমাদের দেশে আবার এই প্রশ্ন উত্তর মুখস্থ করায়, মনে করে যে মুখস্থ করলে মানে উত্তর দিতে পারবে। বিষয়টি কিন্তু এমন না। এখানে মুখস্থ করার বিষয় নয়। যে ব্যক্তি তাওহীদপন্থী হবে সেই এই প্রশ্নের উত্তর দিতে পারবে। তাওহীদপন্থী ব্যক্তি ছাড়া কেউ উত্তর দিতে পারবে না। এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা। তাওহীদ ঠিক থাকতে হবে। 2 নম্বর প্রশ্ন কি করবে? ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? দিন, আচ্ছা দিন মারাতিবুদ্দিন বলতে পারবেন? দিনের স্তর কয়টি কে বলতে পারবেন? দিনের স্তর দিনের স্তর কয়টি ও কি কি কে বলতে পারবেন? হ্যাঁ, 3টি কে বলেছেন? কি কি? জাযাকুমুল্লাহ, পুরস্কার পাওয়ার যোগ্য মাশাআল্লাহ। দিনের স্তর 3টি, ঈমান, তারপর কি? ইসলাম, ইহসান। ঈমান না আনলে ইসলামের মধ্যে থাকতে পারবেন? প্রথম আপনাকে ইসলামে ঢুকতে গেলে ঈমান লাগবে। এবার ঈমান আনলেন, ইসলামের মধ্যে প্রবেশ করলেন, তারপর ইহসান লাগবে। ইহসান কাকে বলে? ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখছো। তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তা বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে দেখছেন। এইভাবে ইবাদত করতে হবে। আমরা যখন কোনো অফিসে চাকরি করি,
যদি অফিসের বস চলে আসে তখন সবাই অ্যালার্ট হয়ে যায়, কিন্তু যেমন আসলে অফিসের বস নাই, তখন নিজে অলসতা আসে বা একটু গাফেলতি করি। আমরা আল্লাহর ইবাদত করবো, আল্লাহ সবসময় অফিসের বসের মতো নাকি আল্লাহ অনুপস্থিত থাকে? কখনো আল্লাহ কি কখনো অনুপস্থিত থাকে না? সবসময় দেখছেন আল্লাহ তাআলা, সবসময় দেখছেন আমাদেরকে। অতএব যখন ইবাদত করব সবসময় মনে করব যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে দেখছেন কি করছি আমি। অফিসের বস তো আমার অন্তরের খবর জানে না, আল্লাহ কি তাই? আল্লাহ আমার অন্তরের খবর জানেন, আমি কোন অন্তরে সালাত আদায় করছি, কোন নিয়াত আমি ইবাদত করছি, সবই তো আল্লাহ জানেন। তাহলে এই ইবাদতে কোনো অলসতা চলবে? কোনো অলসতা চলবে না। কিন্তু আমরা অনেকে ইবাদত করি, সালাত আদায় করে ধরেন এদিক চুলকাচ্ছি ওদিক চুলকাচ্ছি, এই ঠিক করছি, মানে সালাত আদায় করছে কি করছে না তার মানে বোঝাই যায় না যে কি অন্তরে এসে সালাত আদায় করছে। অনেকে তো দেখা যাচ্ছে যে যত বাজারের হিসাব নিকাশ সালাতের মধ্যেই করেন, যে কোথায় কত খরচ করলাম না করলাম, কি করলাম না, এই সব সালাতের মধ্যেই হচ্ছে। এরকম হলে চলবে না। তাহলে অবশ্যই সকলেই ইবাদত করবেন ইহসানের সাথে, এটাই হচ্ছে মারাতিবুদ্দিন। এই দিন পালন করতে হবে। 3 নম্বর প্রশ্ন কি করা হবে? ওমান নাবিয়্যুকা, তোমার নবী কে ছিল? আচ্ছা, নবী কে ছিল এই উত্তর কীভাবে দিতে পারবেন? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল? মিথ্যা কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল? ঘুষ খাওয়া, সুদ খাওয়া, হারাম খাওয়া। হারাম খাইতেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না নিষেধ করেছেন? হারাম নিষেধ করেছেন। বিড়ি সিগারেট জর্দাগুলো হারাম না হালাল বলেন? হারাম না মাকরুহ? হ্যাঁ, হারামের দলিলকে দিতে পারবেন? হ্যাঁ, হারামের দলিলকে দিতে পারবেন? বিড়ি সিগারেট জর্দাগুলো হারাম, তার দলিল কি? আচ্ছা, নেশা ওকেই বলে যা খেলে তার মস্তিষ্কের বিকৃতি ঘটে। বিড়ি সিগারেট জর্দাগুলো মস্তিষ্কের বিকৃতি ঘটে না। হ্যাঁ, আসলে যদি তাকে নেশাদার দ্রব্য নাও বলি তাও হারাম হবে। যেটা খেলে মানুষের পরিবেশের অপরের ক্ষতি হয়, এই কারণে হারাম। জাযাকুল্লাহ, এটা হলো 1 নম্বর। অর্থের অপচয়, এটার কারণে হারাম। আরেকটা হলো নিজেকে তিলে তিলে ধ্বংস করা। জাযাকুল্লাহ খাইরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট হাদিস মুখস্থ রাখবেন, এই হাদিসের মানদণ্ডে হারাম। আপনি নেশাদার দ্রব্য নাও বললেও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা দরারা ওয়ালা দিরার, কারো ক্ষতি করো না, নিজে ক্ষতিগ্রস্ত হয়েও না। কারো ক্ষতি করা হারাম, নিজে ক্ষতিগ্রস্ত হওয়া হারাম। বিড়ি সিগারেট জর্দাগুল পৃথিবীর সকল সায়েন্স প্রমাণ করেছে এটা সকলের জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বড় বড় রোগ সৃষ্টির মাধ্যম। পৃথিবীর এমন কোনো সায়েন্স বলতে পারেনি যেটা মানব স্বাস্থ্যের জন্য উপকারী। তাহলে এটা নিঃসন্দেহে হারাম, সন্দেহ মুক্ত হারাম। শুধু নিজের ক্ষতি করছেন না, পাশে যে আছে তারও ক্ষতি করছেন আপনি। অতএব এটা নিঃসন্দেহে হারাম। যারা মাকরুহ ফতোয়া দিয়েছেন, আর এই মাকরুহ ফতোয়া শুনে যত মানুষ বিড়ি সিগারেট জর্দাগুল খাচ্ছে, পান করছে, সকলের পাপের একটা অংশ ওদের আমলনামায় যোগ হলো এই ফতোয়া দেওয়ার জন্য। আমাদের দেশের হুজুররা, আমাদের তো মাশাআল্লাহ ঢাকাতে অবস্থা ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি যদি কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী এদিকে যান, অধিকাংশ সংখ্যার 90% হুজুর দেখবেন একবারে দাঁত ঠোঁট চপ জোবা লাল হয়ে আছে, খালি জ্বর দেখায়, জ্বর দেখাবে। তামাক দেখেন, তামাক দেখেছেন? তামাকের গাছ টাছ দেখেছেন কখনো? অনেকেই দেখেন, অনেকে দেখেছেন। তামাক চাষ দেখতে গেলে আপনি যদি কুষ্টিয়া মেহেরপুরের দিকে যান, তাহলে তামাক আর তামাক চাষ হচ্ছে, কোনো জমি ঘেরা দেখবেন না, সেটা বিষ টিস কিচ্ছু লাগে না। তামাক পোকামাকড়ে খায় না, গরু ছাগলও খায় না, কুকুরে খায় না, শুয়োরে খায় না, শুধু মানুষই খায়, এটা কিছুতে খায় না। তামাক এমন একটা জিনিস। তো এই তামাক জাত দ্রব্য থেকে বেঁচে থাকুন, এগুলো হারাম জিনিস। হারাম খাদ্য ভক্ষণ করবেন না। হারাম খাদ্য খেলে তার অপকারিতা কি? এই ইবাদত কবুল হবে না আপনার। হারাম খাদ্য খেয়ে ইবাদত কবুল হবে? আপনি এত কষ্ট করে সালাত আদায় করছেন, কবুল না হলে আপনার কি দুঃখের বিষয়। আসলে এত কষ্ট করে, সামনে শীত আসছে, শীত আসবে, প্রচণ্ড শীতের সময় ঠান্ডা পানি দিয়ে উযু করে সালাত আদায় করা, ফজরের সালাত অত সহজ জিনিস না। কিন্তু ইমান পাক্কা না হলে এটা পারবেন না।
তো এত কষ্ট করে সালাত আদায় করছেন, এত কষ্ট করে সিয়াম পালন করছেন, প্রচণ্ড রৌদ্রের মধ্যে পিপাসায় আপনি কাতর হয়ে তারপরেও সিয়াম পালন করছেন। এই সালাত, এই সিয়াম যদি আপনার কবুল না হয়, এর চাইতে দুঃখের বিষয় আছে আর? এজন্য যেই ইবাদতই করেন না কেন সেটা যেন কবুল হয়, সেই দিকটা লক্ষ্য রাখবেন সবাই। মরণকে চিন্তা করবেন, এখনই আমার মরণ হতে পারে, যখনই চিন্তা করবেন পাপ থেকে বাঁচতে পারবেন। যে কোনো পাপ করার সময় যদি আপনার স্মরণ হয় যে আমি যদি মরে যেতে, এখনই তো মরতে পারি, এই পাপ করা অবস্থায় তো মারা যেতে পারে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চেষ্টা করতেন যে আল্লাহর কাছে যখন আমার রিপোর্ট পেশ হবে সবসময় আমি ইবাদতের মধ্যে থাকবো, সিয়াম পালন করতেন। সোমবার, বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। হ্যাঁ, আর আমরা কি এগুলো কোনো চিন্তাই করি না যে আমার আল্লাহর কাছে ভালো হোক, এই চিন্তা আমরা করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী মসজিদে নববী থেকে সবচেয়ে দূরে বাড়ি ছিল। তো তিনি অনেক দূর থেকে কষ্ট করে প্রচণ্ড রৌদ্রের ভিতরে অন্ধকার রাত্রে তিনি মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করতেন জামাতের সাথে মসজিদে নববীতে। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি ওই সাহাবীকে বললাম, পরামর্শ দিলাম যে আপনি এত কষ্ট করে আসেন, একটা গাধা কিনেন, একটা গাধা কিনেন, তাহলে সহজে গাধার পিঠে উঠে আপনি আসতে পারবেন, সহজ হবে আপনার জন্য। তো উত্তরে সাহাবী বললেন যে আপনি তো আমার বাড়ি দূরে, আসতে কষ্ট হচ্ছে, এই জন্যই তো এই কথা বলছেন, কিন্তু মসজিদের পার্শ্বে বাড়ি হোক এটা আমি পছন্দ করি না, যে আমার বাড়ি মসজিদের পার্শ্বে হোক, এটা আমি পছন্দ করি না, আমার বাড়ি দূরে হওয়াটাই আমি পছন্দ করি। তো এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন তুমি এই কথা বলেছো? হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি। কেন বলেছো? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো বলেছেন যে যে ব্যক্তি ওযু করে মসজিদে আসবে সালাত আদায়ের জন্য, তার বাড়ি থেকে মসজিদে আসা এবং মসজিদ থেকে বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত যতগুলো ধাপ হবে প্রত্যেক ধাপে ধাপে একটা করে নেকি হবে, প্রত্যেক ধাপে ধাপে একটা করে পাপ ক্ষমা হবে, প্রত্যেক ধাপে ধাপে একটা করে মর্যাদা বৃদ্ধি হবে। তা আমি সবচেয়ে বেশি দূরে থাকে আসি, আমার বেশি পাপ ক্ষমা হয়, বেশি নেকি হয়, বেশি মর্যাদা বৃদ্ধি হয়, আমি কেন মসজিদের কাছে আসবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়া করলেন, আতাকাল্লাহু আজরা, আল্লাহ তাআলা তুমি যেই আশা করেছো সেই আজর নেকি আল্লাহ তোমাকে দান করুন। অথচ আজকে মসজিদের গেটে অনেক মুসল্লি, কত মানুষ জামাত চলছে, সালাত আদায় করতে আসে না, অথচ আমি মুসলিম। মুসলিমের বৈশিষ্ট্য এটা কি হওয়া উচিত? কখনোই নয়। মুসলিমের বৈশিষ্ট্য থাকতে হবে। মানুষ যেমন আশরাফুল মাখলুকাত, মনে রাখবেন, মানুষকে যেমন আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, মানুষ সম্পর্কে আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল, মানুষ হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং এর চাইতে নিকৃষ্ট। কেন বললেন? মানুষ যখন তার শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখতে না পারে তখন সেই মানুষটি নিকৃষ্ট হয়ে যায়। আপনি সাদা ভাত, আপনারা ঢাকার মানুষ কী করেন জানি না, সাদা ভাত আমরা ছোটো অবস্থায় দেখেছি, একটু নষ্ট হয়ে গেল পেঁয়াজ মরিচ দিয়ে মাখা আমাদের মায়েরা খাওয়াইতো, খুব মজা লাগতো খাইতে সাদা ভাত। ওই ভাতটা যদি পোলাও হয় খেতে পারবেন? পোলাও ভাত নষ্ট হলে খেতে পারবেন না, কারণ এটা দামি ভাত, ওই জন্য ওইটা নষ্ট হলে খাওয়া যায় না। কম দামি ভাত ওটা একটু নষ্ট হলেও খাওয়া যায়। তো মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, যখন এই মানুষ তার শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখতে না পারবে তখন সেটা এমন নিকৃষ্ট হবে, পচে যাবে, জাহান্নামে যাবে সে। এজন্য আমরা আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ অবশ্যই রাখবো। সময় সংক্ষেপ, আমি আলোচনা করতে চাচ্ছি না। আমাদের শায়েখ রয়েছেন, আলোচনা করবেন তিনি। তো আজকে আমি এখান থেকে শেষ করতে যাচ্ছি। সবাইকে অনুরোধ করছি যে সবাই বেশি বেশি মৃত্যুকে স্মরণ করুন, পরকালকে স্মরণ করুন, দুনিয়াকে এত প্রাধান্য দিয়েন না। দুনিয়া যত প্রাধান্য দিচ্ছি আমরা, এত প্রাধান্য পর যোগ্য নয় আসলে। পরকালীন জীবনটা চিরস্থায়ী জীবন, সেই জীবনকে প্রাধান্য দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে শেষ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যার পরকালটাই, যে ব্যক্তির নিকটে পরকালই প্রাধান্য পাবে, সে সবসময় পরকাল নিয়ে চিন্তা করবে, এমন যদি হয় তাহলে তার জন্য কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যার পরকালই প্রাধান্য পাবে, কি জাআলাল্লাহু লাহু গিনাহু ফি আইনাই ফি কলবিহি, আল্লাহ তাআলা তার অন্তরকে অভাবমুক্ত করে দেবেন, তার দরিদ্রতা থাকবে না। আর ওয়া জামা লাহু শামলাহু, তার অগোছালো কাজগুলোকে গুছিয়ে দিবেন, তার বরকত দান করবেন কাজে।
আর বলছেন যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দেবে তার জন্য কি হবে, বলছে জাআলাল্লাহু লাহু ফাকরাহু বাইনা আইনাই, তার দুই চোখের সামনে আল্লাহ তাআলা দরিদ্রতা লাগিয়ে রাখবেন, সবসময় সে দরিদ্রতার অভাব মিটবে না। ওয়া ফাররাকা আলাইহি শামলাহু, আর তার গোছালো কাজগুলোকে আল্লাহ তো বিচ্ছিন্ন করে দেবে। এই জন্য আমরা সবসময় কোন জিনিসকে প্রাধান্য দেব? পরকালকে প্রাধান্য দেব, আখেরাতকে প্রাধান্য দেব, এটাই হচ্ছে মেইন। আমার আব্বার একটা কথা বলে, আমার আব্বা অল্প এই 1.5 মাস আগে মারা গেলেন। তো একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দিচ্ছি 1 মিনিটের মধ্যে। একটা শিক্ষণীয় বিষয় আছে এখানে। আমি যখন আমাদের আল মারকাজুল ইসলামী সালাফি, আমি কিন্তু রাজশাহী নদাবাড়ির ছাত্র, একেবারে ছোটো থেকে শেষ পর্যন্ত সেখানেই আমার শিক্ষা জীবন। তারপরে আমি মদিনায় গেছি। তো আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার চাচা, আপন চাচা, আমার বড় চাচা, তিনি শুধু আমাকে বলেন যে তুমি কেন এই মাদ্রাসায় পড়ো, আর আমার আব্বাকে বলেন যে ব্রিলিয়েন্ট ছেলেটাকে কেন মাদ্রাসায় দিয়েছো, ডক্টর হবে না ইঞ্জিনিয়ার হবে, তো মাদ্রাসায় দিলা কেন? এটা আমার চাচার দাবি। আমিও শেষ পর্যন্ত আমাকে বোঝাইতে আমিও ঘুরে গেলাম, আব্বার কাছে ফরিয়াদ করলাম যে আব্বা আমি ডক্টর হবো, আমি সায়েন্স নিয়ে পড়বো, এইগুলো পড়তে রাজি নেই মাদ্রাসা। আমার আব্বা বললেন যে আমার বাড়িতে থাকতে গেলে, আমার টাকা খরচ করে পড়তে গেলে মাদ্রাসাতেই পড়তে হবে, যদি না পড়ো বাড়ি থেকে চলে যাও, তোমার চাচার কাছে চলে যাও, আমার কোনো খোঁজ খবর লিও না। তারপরে আমার আব্বা ওই দিনই খেতে বসে আমাকে একটা উদাহরণ দিয়েছেন, সেই উদাহরণটাই আপনাকে বলব, শিক্ষণীয় বিষয়। আমার আব্বা বেগুন বিক্রেতার উদাহরণ দিয়েছিলেন। আব্বা বলছেন যে দেখো বাগানে তো আমরা সবজি কিনতে যাই, একজন বেগুন বিক্রেতা ঘোষণা দিচ্ছে যে যে ব্যক্তি 5 কেজি বেগুন কিনবে তার জন্য হাফ কেজি ফ্রি। আচ্ছা তুমি যদি যে বেগুন বিক্রেতার কাছে যাই বলো যে আমি 5 কেজি কিনবো না, শুধু হাফ কেজি ফ্রিটা নেব, শুধু হাফ কেজি আমাকে দেন, দিবে কি তোমাকে? তা আমি বলছি না, দিবে কেন? 5 কেজি নিলে হাফ কেজি ফ্রি, 5 কেজি নেবো না, এমনি কি হাফ কেজি দেয় নাকি? তো আব্বা বললেন যে দুনিয়ার আখেরাত এমনই, তুমি যদি আখেরাতের জন্য তোমার লেখাপড়া সব কিছু আখেরাতের জন্য হয়, দুনিয়া তোমার জন্য ফ্রি। আল্লাহ তো তোমাকে দুনিয়া ইনকামের জন্য পাঠাননি, দুনিয়াতে তোমাকে আখেরাত অর্জনের জন্য পাঠাইছেন, তুমি সেটাই অর্জন করো। দুনিয়া তো আল্লাহ ফ্রি দিয়েছেন আমাদেরকে, তুমি দুনিয়ার পিছনে পড়ছো কেন? তো আমার উদাহরণটা এমনভাবে অন্তরে বসে গেল, তারপরে এমন প্রতিজ্ঞা করলাম যে আমি আলেমই হতে হবে আমাকে, একবার সাথে সাথে। এই একটা উদাহরণে আমি ঘুরে গেছি। আমি ওই উদাহরণটা আপনাদের সামনে শেয়ার করলাম, আমার আব্বার দেওয়া। অবশ্যই